মানুষ কয় বিচ্ছেদের যন্ত্রণা নাকি সহ্য করা যায় না, আর আমার তো মনে হয় বিচ্ছেদের যন্ত্রণার থেকে বন্ধুত্বের দূরত্ব হওয়ার যন্ত্রণা অনেক গুণ বেশি। এইটাই ছিল তাগো লাগে আমার বরিশালের শেষ দিন। জাগো ছাড়া একটা দিন চলতো না, তাগো ছাড়া এখন মাসের পর মাস কাটাইতে হইবে। জীবন কেন এত রং বদলায়? জীবন রে জীবন রে ও জীবন রে। অনেক অনেক কনফিউশন জমা হয়ে গেছে। তানিশ আপু কোথায় যাইতেছে, কোন হানে যাইতেছে, সবগুলোই আস্তে আস্তে দেখতে পাইবেন। না যেহেতু আপনাদের লগই আমি আছি, ভিডিও রেগুলার শেয়ার করি। এই যে বান্দাগুলো দেখতেছেন এরা আমার প্রতিদিনের সুখ দুঃখের ভাগিদার। আমার পরিবারের বাইরে যদি আমার সুখ দুঃখের ভাগিদার কেউ থাকে তারা হইলো গিয়ে এই মানুষগুলা। জাগো লাগে থাকলে মনেই হয় না জীবনে কোনো দুঃখ থাকতে পারে। এরা জানে কালকে থেকে আর তানিশের লগে এগো দেখা হইবে না, তারপর এরা যতটুকু সময় আসার চেষ্টা করতেছে আমার হাসি খুশি রাহার লাগে, নিজেরা হাসি খুশি থাকার লাগে। এরা যখন সবাই মিলে আমার একটুখানি হাসানোর লাগে ব্যস্ত, তখন এগুলো আমি কেমনে বুঝাবো? জাগো ছাড়া আমার একটা দিন চলে না, একটা সপ্তাহ চলে না, তাগো ছাড়া আমি মাসের পর মাস কেমনে কাটাবো? আমার এই দুঃখ কষ্ট ভুলানোর লাগে এগো কত চেষ্টা। এত কিছু দেখার পর একটা জিনিসই মনে হয় যে জীবন কেন এত রং বদলায়? যদি ছাইরা যাওয়ারই হয়, দূরে থাকারই হয়, তাহলে আল্লাহ মায়া কিসের জন্য বাড়ায়? এক লগে কতগুলো দুঃখ হইবা নিমো, এই প্রিয়জন, এই প্রিয় মানুষ, নিজের প্রিয় জন্মস্থান। জানি না এতটুকু মনে বা এতটুকু শরীরে কতটুকু কষ্ট সহ্য করতে পারবো। দিন শেষে একটা জিনিসই মানতে হইবে, আল্লাহ যা করে ভালো লাগেই করে। নিজের কর্মব্যস্ততার লাগে, কর্মস্থানের লাগে স্থান পরিবর্তন করতে হয়, মানুষ পরিবর্তন করতে হয়। এর লাগে নিজের মনে এক বস্তা বুঝ দিয়া সবাই নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। যতটুকু সময় আছি, যতটুকু সময় থাকি, একটু সময় ভালো সময় কাটাই যায়, যেন দূরে গেলে এই সময়গুলো, এই স্মৃতিগুলো মনে করে এই বাকিটা সময় কাটাই দিতে পারি। এখানে মনে হয় আমার জীবনে প্রথমবার নিজের ইমোশন বা নিজের কষ্টটা সর্বোচ্চ ভাবে চাপা দেওয়ার চেষ্টা করছি খালি আমার বেস্টুর লাগে। কারণ আমার চলে যাওয়া সবাই সহ্য করতে পারলেও আমার বেস্টু সহ্য করতে পারবে না। জানি না আমার জীবনের কোন ভালো কাজের ফল হিসাবে এই মানুষটারে আমার জীবনে দিছিল আল্লাহ। এতটুকু চলার পথে বহুত মানুষের কাছে ঠকছি, বহুত মানুষের কাছে হারছি, বহুত মানুষের কাছে বহুত বাস খাইছি। ঠকতে ঠকতে জীবনের একটা পর্যায়ে আইসা যখন বন্ধুহীন ভাবে জীবন কাটাইতেছিলাম, তখন এই মানুষটা আমার জীবনে আইলো। প্রথম দিন একটা কথাই ওরে বলছিলাম যে ফ্রেন্ডশিপ যদি করতে হয় এমন ফ্রেন্ডশিপ করবি যেন বুড়া বয়স পর্যন্ত একসাথে থাকতে পারি, নাইলে সেই ফ্রেন্ডশিপ আমি রাখবো না। আর আমার সেই একটা কথার ফল হিসেবে আমাদের ফ্রেন্ডশিপ এই পর্যন্ত। আমি যদি বরিশাল থেকে চলে যাওয়ার পর সব থেকে বেশি কেউ কষ্ট পাই থাকে তাইলে হইলো গিয়ে এই মানুষটা। এর বাচ্চাদের মতো কান্না দেখলেই বুঝবেন যে মানুষ মারা গেলেও হয়তো এতটা কান্না করে না যতটা কান্না করতেছে আমি টাকা যাবো সেইটার জন্য। আমি তারা যতই বোঝানোর চেষ্টা করি তার একটাই কথা, সে মানতেই পারতেছে না যে আমি বরিশালে নাই। আমি এর কিভাবে বুঝাবো যে আমার মধ্যে কি চলতে আছে? নিজের সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতেছিলাম নিজের চোখের পানি আটকানোর জন্য, যেন এই মানুষটা আরো বেশি কষ্ট না পায়। কি আর করা, চোখের পানি কি আর মনের কথা শোনে? শেষ পর্যন্ত আর রক্ষা হইল না, ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। বর্তমানে এই মানুষ ঠকানোর যুগেও এরকম মানুষ আপনি কোথায় পাইবেন? আর কত লাখ টাকা দিয়ে এই ভালোবাসা আপনি কিনতে পারবেন? জানি জীবন রং বদলায়, সময় বদলায়, মানুষ পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন হয়, কিন্তু এমন পরিবর্তন কেন হয় যে যেই কষ্ট সহ্য করা যায় না? আমি জানি না যে বিচ্ছেদের যন্ত্রণা কেমন হয়, তবে প্রিয় মানুষ, প্রিয় শহর ছাইরা যাওয়ার যে যন্ত্রণা তা মনে হয় বিচ্ছেদেও হয় না। তবে যেইখানেই যাই, যত দূরই যাই, এই প্রিয় শহর, প্রিয় শহরের মানুষগুলার ভালোবাসা আবার আমার বারবার এই শহরেই টাইনা নিয়ে আইবে। তো আজকের মতো এইটাই ছিল তাগো লাগে আমার শেষ দিন। ভালোবাসা, কষ্ট আর একটা দীর্ঘশ্বাস নিয়ে এইখানেই তাগো লাগে আমার টাটা।